ভরসা করে যতটুকু আমি করাচ্ছি ততটুকু করতে থাক, তার বাইরে আর কিচ্ছু করতে হবে না। এই রোডম্যাপ অনুসারে যদি তোমরা পড়ো তাহলে জিনিসগুলো পুরো মাখমের মতো বেরিয়ে যাবে, তোমরা বুঝতে কোনখান থেকে আসতে পারে, এইবারের কোশ্চেনে কোনটা আসতে পারে। তো ওয়েলকাম তোদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বায়োটপার্স ল্যাবের মধ্যে। আজকে এটা কিন্তু কোনো পড়ার ভিডিও হবে না, আজকে আমি তোদের সাথে পুরো বন্ধুর মতো হিসেবে কথা বলবো, একটা দাদা হিসেবে কথা বলবো। আমার কথাগুলো যদি তোরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা ভালো করে শুনিস, খুব বেশি হলে ভিডিওটা 10 থেকে 12 মিনিটের ভিডিও হবে। পুরো ভিডিওটা যদি তোরা একবার দেখিস, আমিও বলতে পারি যে আমিও ছিলাম কিন্তু একটা সাধারণ অর্ডিনারি স্টুডেন্ট। সেই অর্ডিনারি স্টুডেন্ট থেকে আমি টেস্টে অত্যাধিক কম নাম্বার পেয়েছিলাম কিছু কিছু সাবজেক্টে, কিন্তু সেখান থেকেও আমি ঘুরে দাঁড়িয়ে এমন রেজাল্ট করেছিলাম যে তারপরে আমার কিন্তু কোনো ধরনের পরবর্তীতে রিগ্রেট হয়নি যে না আরেকটু পড়লে মনে হয় ভালো হতো। সেই ফিলিংসটা কিন্তু কোনোদিন তোদের ভেতরেও যেন না আসে, সেই জন্যই আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওর মধ্যে আমি যে রুটিনটা মাধ্যমিকের সময় ফলো করেছিলাম এবং অনেক রিসার্চ করে তোদের এখনকার লাইফস্টাইলের সঙ্গে মিলিয়ে আমি একটা জেনজি রুটিন এমন বানিয়েছি যে রুটিনটাকে তোরাও ইজিলি ফলো করতে পারবি। এবং সেই রুটিনটাকে ফলো করলে আমি দাবি করে বলতে পারি যারা ভালো করে পড়াশোনা করছো তাদের তো 94 আপ হবে, এবং যারা একটু কম পড়াশোনা করছো তারা যদি রুটিনটাকে একটু ভালো করে ফলো করো, আমি দাদা হিসেবে বলছি তোমাদের 92 থেকে 93% আপ তোমরা নাম্বার পাবে, এটা আমার গ্যারেন্টি। এবারে তার জন্য কটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। প্রথমে ছেলেমেয়েরা একটা জিনিস ভাবে যে দাদা তুমি তো স্যার, তুমি তো টিচার, এই জন্য মনে হয় তোমার দ্বারা হয়েছিল, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু বিশেষ ব্যাপার ছিল। কোনো ব্যাপার ছিল না। আমি মায়ের পেট থেকে টিচার হয়েও বেরোয়নি, আমি মায়ের পেট থেকে অত্যাধিক জ্ঞান নিয়েও বেরোয়নি, আমি সাবজেক্টেও অত্যাধিক জ্ঞান নিয়ে মায়ের পেট থেকে আসি। আমি সাবজেক্টটাকে ভালোবেসেছি, পড়েছি, এমন ভাবে পড়েছি যে আমার মাথায় থেকেছি, আমার সাবজেক্টটা ভালো লেগেছে। অনেকে কি মনে করে, অনেকে মনে করে আমার তো সেই ক্যাপাবিলিটি নেই, আমি পারবো না, আমার তো এটা নেই, আমি পারবো না, আমার তো ওটা নেই, আমি পারবো না। তোর কাছে যতটুকু আছে তুই ততটুকু মন প্রাণ দিয়ে এমন ভাবে নিকড়ে নিয়ে পড়, এমন ভাবে পড় যাতে তোকে আর লাইফ সায়েন্সে কোনোদিন ঘুরে না তাকাতে হয়, তোকে মাধ্যমিকের পর আর কোনোদিন ঘুরে না তাকাতে হয়। অনেকে মনে করে হয়তো মাধ্যমিকটা খুব বড় একটা টাফ পরীক্ষা। হ্যাঁ দাদা, তাই তো আমাদের মনে হয়। না, মাধ্যমিকটা টাফ না, টাফ হলো আমাদের মেন্টালিটি। আমরা যদি একবার ভেবে নিই যে আমরা পারবো, আমরা করব, করেই ছাড়বো, তার আগে আমরা পিছু হটবো না, তাহলে আমাদের কেউ পিছু হটাতে পারবে। সেই জন্য প্রথমে আমাদের মেন্টালিটিটা আমাদের ঠিক করতে হবে। অনেকে কি ভাবে, অনেকে ভাবে আমার দ্বারা তো হবে না, আমার দ্বারা তো হবে না। কেন হবে না? তুইও মানুষ, আমিও মানুষ, সবসময় পড়তে কারুর ভালো লাগে না, সবাই একটুখানি এদিক ওদিক যাচ্ছে, খেলাধুলা করছে, খুব ভালো কথা। কিন্তু পড়াশোনাটা একটা নির্দিষ্ট টাইমে আমরা পড়বো, কিন্তু আমরা যদি 2 ঘন্টা পড়ি 2 ঘন্টা সলিড পড়বো, 2 ঘন্টার মধ্যে কোনো ধরনের খামতি রাখবো না যে 2 ঘন্টা পড়লাম সেটা আবার আধ ঘন্টা পরে আবার 2 ঘন্টা পড়তে হবে, না হলে আমাদের পড়াটা মনে থাকবে না। এরকম হয়, আমি ফোন দেখতে দেখতে অন্যদিকে চলে গেলাম, এই ভাবনাটা অন্যদিকে চলে গেলাম, ওই বন্ধু ফোন করলো, ওর সাথে কথা বলছি তো বলছি। এরকম করলে হবে না ভাই, পড়তে হবে, পড়তে হবে এবং জিনিসগুলোকে ট্যাক্টফুলি পড়তে হবে। গাধার মতো এখনকার দিনে আর খাটলে নাম্বার ওঠে না। আগেকার দিনেরও সব কনসেপ্ট ছিল যে গাধার মতো কেটে যাও কেটে যাও কেটে যাও, পড়ে যাও লিখে যাও, ওরকম করলে এখন নাম্বার ওঠে না। এখন আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। যখন চ্যানেলটা একবার এসেই পড়েছো, বাকি ভিডিওগুলো আমি লাইফ সায়েন্সের উপরে এতটাই ইজি ভাবে দিয়ে রেখেছি, একবার যদি তোমরা দেখো, তোমাদের আমি দাবি করে বলতে পারি লাইফ সায়েন্সে তোমাদের 95% আপ নাম্বার উঠবে, এবং যাদের 100 টার্গেট আছে তারা 100 পাবে, 100 পাবে। টার্গেটটা সবসময় উঁচু রাখতে হবে, টার্গেট উঁচু না রাখলে নাম্বার উঁচু আসবে না। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হলো অনেকেই মনে করে আমার দ্বারা হবে না, টপারের দ্বারা হবে, যেটা এতক্ষণ ধরে তোদের বললাম। কোনো টপার বলে আলাদা করে কোনো ভগবান মহাজাগতিক কোনো বস্তু পৃথিবীর মধ্যে পাঠায়নি, বা কেউ টপার হয়ে জন্মায়নি। সে পড়ে, তার ভালো লাগে, পড়ে সে টপার হয়। কিভাবে টপার হয়? তার জন্য একটাই মূল মন্ত্র, সেটা কি? সেটা হলো কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি তোদের মধ্যে যদি থাকে যে না, চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো আমরা নিয়মিত ঠিক টাইমে এলেই দেখে নেবো। সপ্তাহে তো আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি না, সপ্তাহে তোদের আমি 4 দিন ভিডিও দিচ্ছি। সেই 4 দিনে 4টে ভিডিও, তার মধ্যে এমসিকিউ মক টেস্ট রয়েছে, তার মধ্যে তোদের ডিটেইল এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে। সেগুলো যদি তোরা একবার দেখে নিস, আমি দাদা হিসেবে ভরসা দিয়ে তোদের বলতে পারি তোদের একটা নাম্বারও কাটা যাবে না, তোদের কিচ্ছু কাটা যাবে না, তোদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেকেন্ড মিস্টেক কি করে? মোবাইলে টুং করে একটা বন্ধু মেসেজ পাঠালো, কিরে ভাই কি করছিস? এই তো ভাই এটা করছি।
কেউ একটা ফোন করলো, কি রে ভাই কেমন আছিস, আমরা ফোনে কথা বলতে লেগে গেলাম। কেউ একটা এটা করছে, কেউ একটা ওটা করছে, এইরকম যে বিভিন্ন ধরনের কার্যকলাপ ফোনের মধ্যে, এগুলোকে সাইডে রেখে দিতে হবে। শুধুমাত্র পড়াশোনার কাজে আমরা লাগাবো। এমনি আদার্স কথা বলবো, বলবো না যে তা না, সবসময় যে পড়াশোনা হয় তা না। পড়াশোনাটা নির্দিষ্ট টাইমে করব, তারপরে আমরা ফোনটা দেখলাম, মজা করলাম, একটুখানি বন্ধুর সঙ্গে গল্প করলাম, সব করব। কিন্তু যখনই আমার ভিডিও ধরো এলো, সেই ভিডিওটাকে তোমরা সঙ্গে সঙ্গে গিয়ে দেখে নিলে, তার উপরে বেস করে যে মক টেস্ট গুলো দিচ্ছি আমি একের পর এক, সেই মক টেস্টটা ফট করে নিলে, খাতায় নোট করে নিলে, বইয়ের মধ্যে নোট করে নিলে, কি ওয়ার্ড গুলো নোট করে নিলে, এগুলোই হলো ভালো নাম্বার পাওয়ার একটা টপারদের একটা নির্দিষ্ট নিয়ম। টপাররা কোনো আলাদা ধরনের ফল পাকুড় খেয়ে বা সন্ন্যাসী বাবাদের কাছে গিয়ে কোনো তাবিজ বেঁধে বা বাঁধুলি ঘুরে বেড়ায় না। তারা এইগুলো করে যার ফলে তাদের কাছে অন্যরা কে কি করলো ফারাক আসে না। সে নিজে তার 100% দিচ্ছে, সে জানে, সেই জন্য সে কিন্তু টপার হয়ে যায়। তারপরে চলে আসো ডেইলি রুটিন। এই ডেইলি রুটিনটার একটা স্ক্রিনশট তোলা নিয়ে। এই যে ডেইলি রুটিনটা, প্রথমে তোরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ওঠ। মাধ্যমিকের সময় এইটুকু তোরা কর বাবা, এইটুকু তোরা কর যে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ওঠ। তারপরে তো চলে যাবি স্কুলে, স্কুলে গিয়ে গল্প গাছা, স্কুলে স্যার ম্যামেদের পড়া যেরকম পড়াচ্ছে মনোযোগ দিয়ে পড়। তারপরে বাড়ি আয়, বাড়ি এসে 1 ঘন্টা রেস্ট নে। 4:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, 5:30 থেকে বস, 5:30 থেকে বস। 5:30 থেকে 7:30টার মধ্যে এখানে আমি তাও ধরে নিচ্ছি যে 6টার থেকে তোরা লাইফ সায়েন্স শুরু করলি, 6টার থেকে লাইফ সায়েন্স শুরু করলি। তারপরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলি, বন্ধুদের সঙ্গে কোথাও একটুখানি কথা বলে নিলি, বা একটুখানি চা খেয়ে নিলি, একটুখানি কফি খেয়ে নিলি, বিস্কুট খেয়ে নিলি, কিছু একটা খেয়ে নিলি, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলি, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরেই আমরা বসে যাব কি করতে, তারপরেই আমরা বসে যাব বাংলা অথবা ইংলিশ পড়তে। যে কোনো একটা সাবজেক্ট তোরা পড়, বাংলা পড়, ইংলিশ পড়, ভূগোল পড়, ইতিহাস পড়, কিন্তু পড়, কোনো একটা সাবজেক্ট পড়। তারপরে যেটা আজকে সম্পূর্ণ পড়া হয়েছে তার একটা কুইক রিভিশন দিয়ে নে, যে আজকে আমি কি কি পড়লাম। লাইফ সায়েন্সের মধ্যে দাদা ইউটিউবের মধ্যে এই জিনিসগুলো বলেছিল, এই জিনিসগুলো বলেছিল, একটা কি ওয়ার্ড করে এটা এরকম স্টার মার্ক দিয়ে জিনিসগুলোকে আন্ডারলাইন করে লিখে রেখে দিই যে এই টার্মগুলো আমাদের পড়তে হবে, এগুলো হলো মেন টার্ম, এর বাইরে আসবে না। বইয়ের মধ্যে অনেক হাবি জাবি জিনিস দেওয়া রয়েছে, অত পড়তে হবে না। যতটুকু টার্ম আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যতটুকু রয়েছে তোরা ততটুকু ঠিক পড়, এর বাইরে আর কিচ্ছু লাগবে। তারপরে চলে আসছে রাত্রেবেলা হিস্ট্রি অথবা অপশনাল যে কোনো একটা সাবজেক্ট তোরা পড়। তারপরে একটুখানি ইংলিশের তোরা রাইটিং প্র্যাকটিস কর, একটুখানি এমসিকিউ কর। আমরা যে এমসিকিউ গুলো দিচ্ছি ইউটিউবের মধ্যে, সুপার মকের মধ্যে, যেগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে 100% গ্যারেন্টি, সেগুলো তোরা কর, সেগুলোর কোশ্চেন গুলোকে নোট ডাউন করে রাখ। এগুলোই হলো কিন্তু আসল টপারদের লক্ষ্য। এর বাইরে টপাররা আর কিচ্ছু করে না। 24 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এগুলো যারা পড়ে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলে। অতক্ষণ পড়া যায় না, মাথা তো কম্পিউটার তো না, অতক্ষণ পড়া যায় না। একটা নির্দিষ্ট সময় অবধি পড়তে হবে, যার ফলে আমাদের মাথাটাও কাজ করে এবং আমাদের পড়ায় মনও বসে। পড়াটা কিন্তু সবসময়, যদি সত্যি কথা বলি, খুব একটা যে মনোরঞ্জক একটা কাজ তা নয়। জ্ঞান বাড়ে, পড়াশোনা করলে জ্ঞান বাড়ছে, নাম্বার বাড়ছে, সব হচ্ছে, কিন্তু মনোরঞ্জন হয় না, যেরকম সিনেমা দেখলে মনোরঞ্জন হয়। সেই জন্য আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করে পড়তে হবে, যাতে আমরা ঠিকঠাক মতো জিনিসগুলোকে পড়তে পারি, জিনিসগুলোকে করতে পারি। তারপরে চলে আসে সাজেশন। সব সময় সাজেশন কিন্তু নেবে না। অনেকে কি করে, দাদা ফার্স্ট সাবমিটিভ থেকেই সাজেশন দিতে শুরু করো। আমার কাছে একটা ছেলে অফলাইনে পড়তো, নাম বলছি না, ছেলেটা ফার্স্ট সাবমিটিভে এসে প্রথম দিন না, সেকেন্ড দিন এসে বলছে, দাদা বইটা ফার্স্ট সাবমিটিভে এতটা সিলেবাস আছে, পুরোটা একটু দাগিয়ে দাও না। বলছি মানে বুঝলাম না। বলছি না, বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট একটু দাগিয়ে দাও। বলছি কেন? বলছি না, স্যাররা তো পড়াচ্ছে, তাহলে আমি পুরো বইটা পড়ে ফেলবো ফার্স্ট সাবমিটিভে যতটা আছে। আমি বলছি হাই কপাল, তুই কি বলছিস? তোকে আমি যেভাবে পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছি তুই ততটুকু পড়। তোকে আগে ভাগ মিল্খা ভাগের মতো দৌড়ে বেরিয়ে যেতে হবে না, তুই ধীরে ধীরে এগো, কিন্তু তুই জেতার দিকে এগো। ভাগ মিল্খা ভাগের মতো বেরিয়ে গিয়ে খানাখন্দে গিয়ে ঢুকে পড়ে থাকলাম, ওরকম পড়াশোনা করতে হবে না। সেই জন্য আমাদের সবসময় কিন্তু সাজেশনের পেছনে দৌড়লে হবে না, আমাদের দৌড়তে হবে হলো জিনিসটার কনসেপ্টের উপরে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, সাজেশন কিচ্ছু ডিপেন্ড করবে না। সাজেশন হলো জাস্ট ফর তোমার প্রিপারেশনটাকে আরো সলিড বানানোর জন্য, যাতে তোমরা আরো সলিড ভাবে যে না এই কোশ্চেনটা এবারে আসবে, না এই কোশ্চেনটা এবারে আসবে, এইরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আগেই আমি যদি বলে দিলাম যে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের এই কোশ্চেনটা এবারে আসবে, ধরো তোমাদের দ্বিসন্ধি চাপ এখনো হয়নি ফার্স্ট সাবমিটিভ, সাপোজ আমি বলছি হয়নি, তাহলে বুঝবে কি করে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ কি? প্রথম থেকে সাজেশন দিলে তোমরা বুঝতে পারবে? সেজন্য সবসময় সাজেশনের পেছনে দৌড়াবে। একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, কনসেপ্ট বিল্ড করবে, তারপরে যাবে। তারপরে চলে আসে মেন্টাল প্রেশার। অনেকে
পরীক্ষাটাকে খুব প্রেশারাইজ করে নিয়ে নেয়। আমিও ছোটবেলায় নিতাম, সত্যি কথা বলতে। অত প্রেশারাইজ করবি না ভাই, জিনিসগুলো খুব সহজ, জিনিসগুলো খুব ডাউন টু আর্থ। কিন্তু আমরা জিনিসটাকে এত ওভার হাইট করে ফেলেছি যে জিনিসটাকে মনে হয় ওরে বাপরে বিশাল টাফ, বিশাল টাফ। তোরা যদি মন দিয়ে সারাদিনে স্কুল টিউশন সব বাদ দিয়েও তোরা যদি নিজেদের সেলফ স্টাডির পেছনে 4টে ঘন্টা সিনসিয়ারলি খরচা করিস তাহলেও এনাফ। প্রত্যেক দিন 4 ঘন্টা কনসিস্টেন্টলি, এক দিন বাদ দিলাম আমি, শরীর জ্বর খারাপ, আত্মীয় স্বজন এসছে, বিয়ে বাড়ি আছে, ভাইফোঁটা আছে, এই আছে, ওই আছে, সেই আছে, এক দিন আমি সপ্তাহে বাদ দিলাম। কিন্তু তুই যদি কনসিস্টেন্ট থাকিস, তোর আমি বলে দিচ্ছি 645 থেকে 650 আপ নাম্বার উঠবে। এবং যারা ধরো 670 উপরে টার্গেট নিয়ে আছো এবং ভালোভাবে পড়ছো এখন থেকে, তাদের আরো বেশি নাম্বার উঠবে। এই রুটিনটাকে তোমাদের ফলো করতে হবে। এই রুটিনটা যদি ফলো না করো তাহলে কিন্তু কোনোভাবেই উঠবে না। কেন? কারণ কনসিস্টেন্সি হলো সব থেকে বড় পাওয়ার, এর বাইরে আর কিচ্ছু নেই। তারপরে এটা হলো রোড ম্যাপ। এই রোড ম্যাপটা তোমাদের ফলো করতে হবে। এই রোড ম্যাপ অনুসারে যদি তোমরা পড়ো তাহলে জিনিসগুলো পুরো মাখমের মতো বেরিয়ে যাবে আর তোমরা বুঝতেও পারবে। কিন্তু তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে কি হবে? গাড়ি দাঁড়াবে, গাড়ি আবার ব্যাক মারবে, দিয়ে আবার এগোবে, গাড়ি ব্যাক মারবে, আবার এগোবে, এরকম ভাবে গাড়ি এগোতে থাকবে। তার ফলে কি হবে? নিজেরও ধকল, বাড়ির লোকেরও ধকল। বাড়ির লোকও ভাবছে ছেলেমেয়েরা পড়ছে না, বাড়ির লোকেরও চিন্তা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট রোড ম্যাপ ফলো করতে হবে। আমরা নিয়মিত কিন্তু প্রথমে আগে ভিত্তি মজবুত করে নেব। আমার চ্যানেলের মধ্যে জননের প্রত্যেকটা পার্টের ভিডিও চলে এসেছে, তোরা দেখ, দেখিয়ে তোরা নিজে এসে কমেন্টে বলে যাবে যে দাদা আর কোনো ক্ল্যারিটি, পরিষ্কার হয়ে গেছে, আর কারোর ভিডিও দেখার দরকার নেই, পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তারপরে নিয়মিত জিনিসগুলোকে পড়া। আমি ভিডিওর মধ্যে শর্ট নোটস করে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে তোরা পড়, কি ওয়ার্ডগুলোকে নোট ডাউন কর। তারপরে আমি বলছি বলে বলে নাম্বার উঠবে, তারপরে আর কিছু করতে হবে না। তো তারপরে হলো সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করবি। যা আছে একটা তো চটি বই তোদের, ওই চটি বইটাকে পুরোটা পড়ে ফেলবি। আমি এমন ভাবে পড়িয়ে দিব যে আর কোনোদিন তোদের বইটাকে পড়তে বিরক্ত লাগবে না। আমি লাইফ সায়েন্সের গ্যারেন্টি সম্পূর্ণ আমার, তোরা শুধু ভরসা করে রাখ। তোরা ভরসা করে, নতুন হয়তো দেখছিস আমায়, কিন্তু আমি 7 বছর ধরে পড়াচ্ছি অফলাইনে। ইউটিউবে আমি নতুন, কিন্তু এই ফিল্ডে আমি নতুন, ফিল্ডে আমি বহু পুরনো। আমি 2019 সাল থেকে আমি পড়াচ্ছি। সেই জন্য আমি যে যে জিনিসগুলো তোদের বলছি সেই সেই জিনিসগুলো শুধু দাদা হিসেবে শোন, বন্ধু হিসেবে শোন, তাহলেই তোরা আলটিমেট রেজাল্ট পাবি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোরা আলটিমেট রেজাল্ট পাবি। কেন? কারণ এই জিনিসগুলোর বাইরে আর কিছু করতে হয় না। এমন কিছু মহাজাগতিক, তোরা তো আর ইউপিএসসি টিসিএসসি ক্লিয়ার করতে যাচ্ছিস না যে এত মোটা মোটা বই পড়তে হবে আমার। লাস্ট হলো একটাই জিনিস, কনসিস্টেন্সি। এটাই হলো সব থেকে বড় পাওয়ার। এই কনসিস্টেন্সির বাইরে আর কেউ নেই। যদি কনসিস্টেন্টলি আমরা পড়তে থাকি, কনসিস্টেন্টলি তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমি বলছি লাইফ সায়েন্সে তোমাদের 100-100 তোলানোর দায়িত্ব আমার। যদি 100-100 নাও পাও, 99-98-97 এর থেকে নিচে পাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। আমি 7 বছর ধরে পড়াচ্ছি। এই বছরেও অফলাইনে আমার কাছ থেকে মাধ্যমিকে টোটাল 7 জন 100-100 পেয়েছে। 7 জন 100-100 পেয়েছে অফলাইনে, যেহেতু আমি অনলাইনে প্রথম। সেই জন্য বারবার বলছি তোরা ভরসা করে চুপচাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাক। তোদের 100-100 থেকে 99-97-98 তোলানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, তোদের এই দাদার দায়িত্ব। তোরা শুধু ভরসা করে যতটুকু আমি করাচ্ছি ততটুকু করতে থাক, তার বাইরে আর কিচ্ছু করতে হবে না। আমি বলে দিচ্ছি তার বাইরে আর কিচ্ছু করতে হবে না। কেন? কারণ কিছু আসবেই না তার বাইরে। আমরা এতদিন ধরে পড়াতে জিনিসটা আমরা এতটাই জিনিসটা কোর ভাবে জেনে গেছি যে কোনখান থেকে আসতে পারে, এইবারের কোশ্চেনে কোনটা আসতে পারে। তোদের লাস্টে মাধ্যমিক পরীক্ষার আগে আমি দুটো তোদের কোশ্চেন সেট করাবো, ফুল 90 নাম্বারের দুটো কোশ্চেন সেট আমি ইউটিউবে তোদের আপলোড করব এবং সেটা তোরা দেখবি। তারপরে দেখবি যে তোদের যে মেইন যে মাধ্যমিক পরীক্ষা সেটা থেকে কতটা মিলেছে। দেখবি 99% মিলে গেছে, 99% মিলে গেছে। এবং 1%টা হয়তো বোধমূলক, যাদের একটুখানি বোধ লাগাবে তাদের 100% মিলে যাবে। সেই জন্য তোরা চুপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা যা আমি পড়াচ্ছি ততটুকু শুধু দেখতে থাক। তোদের 100-100 থেকে 99-98-97 পাওয়ানোর দায়িত্ব আমার, আর কোনো চিন্তা করতে হবে।
ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। তোমরা শুধু ভালো করে পড়তে থাকো, কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, মেটেরিয়াল দেওয়ার দায়িত্ব আমার, সম্পূর্ণটা আমি করিয়ে দেবো। তোমরা শুধু পড়তে থাকো, শুধু পড়তে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, নাহলে কিন্তু ইনফরমেটিভ জিনিসগুলো জানতে পারবে না। কেন? কারণ এই চ্যানেলের মধ্যে প্রত্যেক সপ্তাহে আমরা 4টে করে ভিডিও কিন্তু আপলোড করতেই থাকবো। ক্লাস 9 হোক, ক্লাস 10 হোক, সব আপলোড করতে থাকবো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখ এবং একবার ভরসা করে দেখ এবং বন্ধুদের শেয়ার করে দে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোদের লাইফ সায়েন্সের ভীতি সম্পূর্ণ কেটে যাবে। লাইফ সায়েন্স নিয়ে অনেকে অনেক ধরনের জল্পনা কল্পনা করে যে এতটা শক্ত, অতটা শক্ত। কিচ্ছু শক্ত না, জল ভাত পুরো, জল ভাত পুরো। আমি বলে দিচ্ছি, পুরো জল ভাত, এতটা সহজ। সেই জন্যে আমার মতো যেমন পড়াচ্ছি তেমন পড়তে থাক আজকের মতো। তাহলে টাটা, সবাই খুব ভালো করে পড়তে থাকো। এইটা তোমরা শুধু ফলো, আর কিছু করো।